এই যে এখন মানবতা জীবনযাপন করতেছি, এটা একমাত্র শুধু এনসিপির জন্য। এই এনসিপি যদি আজকে কোনো ধরনের ঘটনা করতে ছাত্র জনতার পক্ষে থাকতো, দেশের পক্ষে থাকতো, আজকে আমরা দেশে মাথা উঁচু করে বাঁচতে পারতাম, আমাদের সম্মান থাকতো অন্যরকম। কিন্তু আজকে এই এনসিপির জন্য আমরা আমাদের জুলাইটাকে আমরা কলঙ্কিত করেছি। আন্দোলন করার মূলত কারণটা ছিল, যখন আমরা দেশে আন্দোলনটা করি, আন্দোলন করার কারণ হইল যখন আমরা দেশে দেখলাম আমার ছাত্র জনতার ভাইদেরকে ইচ্ছা মতন পুলিশ হাসিনা সরকার লেলিয়ে দিয়েছে পুলিশকে আমার ভাইদেরকে মারার জন্য। তখন একজন মানুষ হিসেবে, একজন দেশ নাগরিক হিসেবে, যেহেতু আমার দেশের মানুষদেরকে আর না মারতে পারে, এবং এটা সারা বিশ্ব দেখে যে হাসিনা সরকার কতটা কি মানে জুলুমের শিকার করছে আমার ছাত্র দেশের মানুষের উপরে, মানুষের মৌলিক চাহিদার উপরে জুলুম শিকার করতেছে। এর জন্য আমরা মূলত আন্দোলন করা যেন হাসিনা সরকারের পতন হয়। আমরা তো মূলত করছি যে হাসিনা সরকার বিগত দিনে দেখেন, বিগত দিনে কি কি অন্যায় অপহরণ করে, মানে অন্যায়গুলো করেছে আপনারা দেখেছেন, আপনারা জানেন, সারা মানুষই জানে, এবং বিশ্বের আনাচে অনেক মানুষই জানে। তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে আমরা চাইতেছি যে হাসিনা সরকার পরিবর্তন হোক এবং নতুন সরকার আসুক, যে বাংলাদেশকে নিয়ে ভাববে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে নিয়ে ভাববে। আমরা যে এরকম সরকার চাই না যেটা বাংলাদেশের মানুষকে নিয়ে ভাববে না, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা নিয়ে ভাববে না। এই জন্য আমরা মূলত হাসিনা সরকারকে যেহেতু পতন হয় এবং নতুন সরকার আসে, বাংলাদেশের অবস্থান পরিবর্তন হয়। আমি দীর্ঘ 1 বছর আমার জেল খারাপ প্রবাসী, সেক্ষেত্রে আমি অরিজিনাল একজন নাগরিক, এটা আমি দাবি করতে পারি। দেখেন আপনার হাবিব ভাইয়ের কথা বলে গেছে যে 1971 সালে যে যুদ্ধটা হয়েছিল ওটা কলঙ্কিত করেছে যারা, আওয়ামী লীগ সরকার। এবং ঠিক তদ্রুপই আমাদের যে এখন যে 22-24 যে জুলাই আন্দোলন হয়েছিল, এনসিপি কলঙ্কিত করেছে। কিভাবে করছে দেখেন, আমরা যারা জুলাই যোদ্ধা করছে, যারা জুলাই যোদ্ধা, আমরা বিগত দিন আমরা আমরা জেল খাটছি, নির্যাতনের শিকার হয়েছি। এবং দেখেন যারা দেশে আন্দোলন করছে তাদের কেউ মারা গেছে, কেউ হাত হারাইছে, কেউ চোখ হারাইছে, কেউ পা হারাইছে, তারা কি পাইছে? কিন্তু দেখেন আজকে যারা এনসিপি করতেছে তারা একজনের কোটি কোটি টাকার মালিক। তাদের এই টাকা কোথায় উৎস? তাদের এই উৎস, এই যে টাকাটা আইছে, এটা কিসের উৎস, কোথা থেকে আসে? এটা আমি বাংলাদেশের মানুষের কাছে আমি প্রশ্ন করলাম, এবং এনসিপি যারা আছে তাদের কাছে প্রশ্ন করলাম যে আপনারা যে এত টাকার মালিক হয়েছেন, এমনগুলো বলে বলা গাছ হয়ে গেছে, এটা কিভাবে, কোথা থেকে আসছে টাকা? আজকে দেখেন যে আসিফ ভাই বলেন, মাহিদ ভাই বলেন, তারপরে সার্জিদ ভাই বলেন, যারাই বলেন, তারা রাস্তায় আন্দোলন করছে, তাদেরকে আমি সাধুবাদ জানাই। তাদের জন্য তাদের বাকি আছে শত শত মানুষ সারা দেশে, তারা যে আন্দোলন করছে, আজকে তারা সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে স্লোগান দিয়ে আজকে তারা বৈষম্য করতেছে আমাদের জন্য। তারা আমাদের আমাদের পক্ষে তারা বৈষম্য করতেছে আমাদের জন্য। আমরা যে যারা জেল থেকে আসলাম প্রবাস থেকে 237 জন, আমাদের নিয়ে আজকে কোনো মিডিয়া কথা বলতেছে না, না এনসিপি কথা বলতেছে না, ডক্টর যে উপদেষ্টা ছিল তারা কথা বলতেছে। দেখেন আমরা আমাদের প্রাপ্যটুকু পাইনি। আমরা যে প্রবাস থেকে যে জেল কোর্ট আসলাম, 1 বছর 2 মাস জেল খেটে আসলাম, আমরা আমাদের সম্মানটুকু পাইনি। এই যে এখন মানবতা জীবনযাপন করতেছি, এটা একমাত্র শুধু এনসিপির জন্য। এই এনসিপি যদি আজকে কোনো ধরনের ঘটনা করতে ছাত্র জনতার পক্ষে থাকতো, দেশের পক্ষে থাকতো, আজকে আমরা দেশে মাথা উঁচু করে বাঁচতে পারতাম, আমাদের সম্মান থাকতো অন্যরকম। কিন্তু আজকে এই এনসিপির জন্য আমরা আমাদের জুলাইটাকে আমরা কলঙ্কিত করেছি। খুবই মানবতা জীবনযাপন করতেছি, এই কোথায় মানে নিজের যেটা কর্মসংস্থান মাধ্যমে নিজের চলবো, নিজের ফ্যামিলিকে চালাবো, এরকম কোনো কিছু এবিলিটি নাই আমার কাছে। এবং বর্তমানে দেখেন আমি যাই, তখন আমি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ওরা 3 লাখ টাকা নিই। প্রবাসে যাওয়ার পরে আমি 50,000 টাকা দিই, 25,000 টাকা দিই, পরিশোধ করি। বাকি এখন পর্যন্ত আমি 1 টাকা পরিশোধ করতে পারি না। ওখান থেকে আমাকে চাপ সৃষ্টি করতেছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে আমি টাকা দিতে পারবো, টাকা কেন দিই না। এই এক চাপ, নিজের মানসিক যন্ত্রণা, নিজের কোনো একটা টাকা ইনকাম নাই, নিজের কোনো আয় উৎস নেই। এই যে মানবতা জীবনযাপন করতেছি, কোনো আজকে কোনো আমার যে যারা নেতৃত্ব দিছে, যারা জুলাই আন্দোলন দিচ্ছে, তারা তো আমাকে একবার জিজ্ঞেস করে না, কি রে ভাই তোর কি অবস্থা, তোর সংসার কিভাবে চলতেছে, বা তুই কিভাবে চলতেছিস, কোনো ভাই আমাকে বলে না। তো এই দায়ভার কার? এই দায়ভারটা কে নিবে? যে আজকে যারা জুলাই আন্দোলন করতে গিয়ে আজকে শত শত মানুষ জুলাই আন্দোলন করতে গিয়ে নিঃস্ব হয়ে গেছে, এই দায়ভার কাদের, কারা নিবে? আজকে যদি এই এনসিবি বলেন বা ডক্টর উপদেষ্টা বলেন, তারা যদি আমাদের পক্ষে কোনো কিছু করে যেত, আজকে আমরা কারো এইভাবে করতে হতো না, মানবতা জীবনযাপন করতে হতো না। আপনারা আসার পরে সরকারি কোনো সহায়তা এখন পর্যন্ত কিছু পেয়েছেন কিনা? এবং এই যে আপনারা এখন মানবতা জীবন করছেন বলতেছেন, এটার জন্য সরকার আপনাদেরকে কোনো আশ্বাস দিয়েছে কিনা? দেখেন, আমরা ডিসেম্বরের 28 তারিখে আসে আমরা লাস্ট 25 জনের একজন, আমাদের ভিতরে একজন তো
আমরা লাস্ট যে 25 জনের ভিতরে আমরা লাস্ট যে গ্রুপটা 28 তারিখে আসে ডিসেম্বর 28 তখন ডক্টর ইউনূস ছিল, তারপর আপনার উপজেলা প্রতিষ্ঠা ছিল, তারাও ছিল, এই যে এনসিপির মতন যারা তারা কিছু নেতৃত্ববৃন্দ তারা ওখানে নেতৃত্ব দিচ্ছে। তখন আমরা তারা আমাদেরকে অনেক আশ্বাস দিছে, আমাদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করবে, আমাদের ক্ষতিপূরণ দেবে, অনেক আশ্বাস দিছে। এবং দেখেন আমরা লাজে পজিশন আমার আগে যারা আসে 183 জন, তাদেরকে 50,000 টাকা একটা চেক দেওয়া হয়েছে, একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, জুলাই সরকারের সার্টিফিকেট দেওয়া হয়েছে। কিন্তু আমরা লাস্ট 25 জন এবং আমাদের 25 জন আগে আরো 24 জন আসছিল, তাদেরকেও সার্টিফিকেটও দেওয়া হয় না এবং 50,000 টাকার চেকও দেওয়া হয় না। আজকে আমরা এই চেকটার জন্য, এই সার্টিফিকেটের জন্য আমরা কয়েকবার আবেদন করছি, কয়েকবার আমরা মন্ত্রণালয়ে গেছি। ডক্টর আসিফ নজরুল আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদেরকে কোনো ক্ষতিপূরণও দেয়নি, যে এটা সাধারণ একটা ক্ষতিপূরণ যেটা চাইছিলাম আমরা 50,000 টাকা থেকে যারা প্রাপ্য ওটা আমাদেরকে দেয়নি এবং আমাদের সার্টিফিকেটও দেয়নি। আলহামদুলিল্লাহ ডক্টর বর্তমান যে সরকার উনি খুব নেতিবাচক আমাদের বিষয়টা নিয়ে। হয়তোবা উনি জানে না কি জানে কি মানে উনি কি জানে বিষয়টা, আমাদের বিষয়টা আমি যতটুকু জানি না, কিন্তু আমরা যতটুকু জানি ওনাদের বর্তমানে প্রশিক্ষণ মন্ত্রণালয়ে যে বর্তমানে উনি মন্ত্রী আছেন, উনি আমাদেরকে এটা আশ্বস্ত করেছেন যে মানে আমাদের বিষয়টা খুব নেতিবাচকভাবে নিয়ে নিতেছেন, যে আমাদের বিষয়টাকে নিয়ে দেখবে এবং আমাদের কি আপনার ওই একটা আশ্বাস দিচ্ছে যে 7 তারিখ, আজকে 7 তারিখ ইনশাআল্লাহ একটা রেজাল্ট দিবে যে আমাদেরকে নিয়ে কি ভাবতেছে। এবং আমরা একটা লিড করছি, অবশ্যই অন্তর্বর্তী সরকারের কারণে আমরা লিড করছিলাম সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তী সরকারের ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা লিডটা করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ যদি আমাদের সরকার আমাদের একটা আশ্বাস দিয়েছে, বর্তমান সরকার তারেক রহমান সরকার উনি একটা আশ্বাস দিয়েছে, ইনশাআল্লাহ আশা করি আমরা কিছুটা ভালো রেজাল্ট পাবো। আমরা এই জন্য আমরা যদি আমাদের কোনো একটা সংস্থান করে দেয় বা আমরা কিছু ভাই যারা বিদেশ যাওয়ার জন্য আমরা আগ্রহী তাদেরকে যেন বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা বর্তমানে যারা ক্ষতিগ্রস্ত আছি, অভাবগ্রস্ত আছি, অসহায়ত্ব বহন করে আছি, তাদের পরিবারটা অনেক অনেক উপকৃত হবে। তারা সবাই চাইতেছে যে নোটিটা তুলে দেওয়া হোক, তাদের কোটি টাকা ব্যবসাটা যেন তারা ফিরে পায়। তো যদি আমাদের প্লাস ক্ষতিপূরণটা এখন যদি নোটিটা তুলে দেয়, তাহলে যে ওই দেশে যদি পুনর্বাসন ব্যবস্থা করে দেয়, তাহলে কিন্তু আমাদের যারা যারা ব্যবসায়ী তারা কিন্তু খুব উপকৃত হবে। উনি আমাদের সাথে ছিলেন, আমাদের থাকা অবস্থায় আমাদের ওখান থেকে ওনার অসুস্থ হয়ে যায়, তখন আমাদের থেকে আলাদা করে সেপারেট করে নিয়ে যাবেন, নেওয়ার পরে উনি যে মারা গেছে আমরা তাও জানি না। আমাদের এখান দেশের থেকে আমরা যখন জেলে ছিলাম তখন দেশের থেকে খবর গেছে 1 মাস 20 দিন পরে, যে যখন আমাদের থেকে ওই লোকটাকে আলাদা করে নিয়ে আব্দুল হামিদ থেকে, তখন ওইখান থেকে 1 মাস 20 দিন পরে দেশের থেকে খবর গেছে যে আব্দুল হামিদ ভাই লাশ দেশে আসে। তো আমরা জানি না ওই টাইমে যে দেশের থেকে মানে সরকার কতটুকু ক্ষতিপূরণ দিছে বাকি দেয়নি, আমরা কতটুকু জানি না, কিন্তু দেশে আসার পরে শুনলাম যে ওনাকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, মানে শুধু সাধারণভাবে, বাকিটা আমরা এখনো জানি না। সরকারের কাছে আমার একটাই দাবি এখন, যে যারা হয়তোবা বিদেশ যাওয়ার ইচ্ছুক, তাদেরকে যে দুবাইতে যাওয়ার ইচ্ছুক তাদেরকে নৈটি তুলে দেওয়া হোক, এবং যারা বর্তমানে বেকার আছে, তাদের এডুকেশন আছে, তাদেরকে যেন বাংলাদেশের ভিতরে ভালো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। আমার ভোলা জেলা দহনাদিন থানা হাসানাবাড়ি ইউনিয়ন। আমি প্রবাসী জেল মোহাম্মদ নাহিদ হাসান, লাস্ট পজিশনের একজন।